This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উন্নয়নের স্বপ্ন ভাঙায় ব্যক্তিত গয়ঘাটাবাসী গত বিধানসভা উপনির্বাচনে মাতারিহাটের নির্বাচনী প্রচারে এসে একাধিকবার শাসক দলের নেতা মন্ত্রী এমনকি জলপাইগুড়ি জেলা সভাপতি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচন জিতলে এলাকায় হবে থানা, হবে দমকল কেন্দ্র। তবে হয়নি আজ পর্যন্ত একটিও কাজ। তৃণমূল রাজনৈতিক নেতৃত্ব গত উপনির্বাচনে এখানে পূর্ণাঙ্গ থানা, হসপিটাল এমনকি ফায়ার ব্রিগেড করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাদের ইস্তাহারে পর্যন্ত দেওয়া ছিল এখানে পূর্ণাঙ্গ থানা হবে, কিন্তু আজ পর্যন্ত তার বিন্দুমাত্র এগোয়নি। এটাতে আমরা খুব ক্ষিপ্ত। আমরা এর এগেনস্টে চরম আন্দোলনে নামব। কেন গয়ঘাটা বঞ্চিত হবে, কী কারণে? গয়ঘাটা লোক পুরো গয়ঘাটা লোকই ক্ষিপ্ত। সে সিপিএম হোক, বিজেপি হোক, টিএমসি হোক, সবাই ক্ষিপ্ত। বিষয়ে তো নিত্যদিন আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা রাজনীতি করতে গেলে মানুষ আমাদের কাছে সেই আশাটুকু করবেই। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি এখনও পর্যন্ত পূরণ করতে পারিনি, সে জায়গায় আমরা কিন্তু এখনও ব্যর্থতার তালিকায় রয়েছি। যারা এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যেহেতু আমি এখানকার নির্বাচিত প্রতিনিধি এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি, এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিল, আমারও অনুরোধ তাদের কাছে যে এলাকার মানুষের স্বার্থে সেগুলোকে পূরণ করা। আমাদের বক্তব্য যে এখন এটা টোটালি ভাওতাবাজি সরকার, এবং ভাওতাবাজি দিয়েই আমাদের সাক্ষরজোড়া বা এই ভোটটা বিজেপির থেকে তৃণমূলে কনভার্ট করানো হয়েছিল ভাওতা দিয়ে। সকলে আশায় ছিলেন যে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সভা থেকে হয়তো ওয়াইর কাটার সেই প্রতিশ্রুতি দেওয়া কথাগুলি রাখবেন, কিন্তু একটিও কথা রাখেননি মুখ্যমন্ত্রী। এমনকি তার সভা থেকে একটিও শব্দ ব্যবহার করেননি সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি নিয়ে। তাই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শাসক দলের নেতা থেকে সাধারণ মানুষের। জলপাইগুড়ি গয়ঘাটা থেকে রনি চৌধুরী, টিভি 9 বাংলা।